আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও ওয়েলকাম করছি মার্ন স্ট্যাক ই-কমার্স সিরিজ টিউটোরিয়ালে। আমি রেজাউল করিম। আজকে আমাদের এই ধারাবাহিক পর্বের দ্বিতীয় পার্ট। এই পার্টে আমরা আমাদের কম্পিউটারের এনভায়রনমেন্ট সেটআপ করে নেব। একটা মার্ন স্ট্যাক প্রজেক্ট কমপ্লিট করতে আমাদের যা কিছু প্রয়োজন হবে তা হলো নোড.জেএস, কোড এডিটর, সেটা হতে পারে যে কোনো কোড এডিটর। সো আমি পার্সোনালি রেকমেন্ডেড করব ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ইউজ করতে। তারপর আমাদের প্রয়োজন হবে গিট অ্যান্ড এপিআই টেস্টিং করার জন্য আমরা পোস্টম্যান ইউজ করতে পারি, কিন্তু আমি এই প্রজেক্টে পোস্টম্যানের পরিবর্তে ভিএস কোডে একটা এক্সটেনশন ইউজ করব। প্রথমে আপনাদের কম্পিউটারে যদি নোড.জেএস ইনস্টল না থাকে তাহলে সরাসরি চলে যাবেন নোড.জেএস এর অফিসিয়াল ওয়েবসাইটে। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং এখানে এসে আমি টাইপ করব নোড.জেএস। তারপরে প্রথমে যে লিঙ্কটি পেয়ে যাব এটাই হচ্ছে নোড.জেএস এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ক্লিক করব। তারপরে এখানে এসে দেখতে পাবেন দুইটি ভার্সন, একটা কারেন্ট ভার্সন, একটা রেকমেন্ডেড ভার্সন। আপনারা এই রেকমেন্ডেড ভার্সনটাকে ডাউনলোড করে নেবেন। আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি না, কারণ অলরেডি আমার কম্পিউটারে নোড ইনস্টলড অবস্থায় আছে। সো এটা ডাউনলোড করে ইনস্টল করা একদম ইজি। শুধু এটাকে নেক্সট করে আপনারা ইনস্টল করে নিতে পারেন। এটা ইনস্টল হয়ে গেলে সরাসরি চলে যাবেন আপনাদের কম্পিউটারের সার্চ বারে। এখানে এসে টাইপ করবেন পাওয়ার শেল। তারপরে এই পাওয়ার শেলটি ওপেন করে নেবেন। নেওয়ার পর নোড-ভি, তারপর এন্টার প্রেস করবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের নোডের ভার্সনটি। যদি আপনাদের কম্পিউটারে নোড ইনস্টল হয়ে থাকে তাহলে অলরেডি ভার্সন আপনারা দেখতে পাবেন। সো তারপর আমাদেরকে গিট ডাউনলোড করে নিতে হবে। গিট ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গিটের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে এসে টাইপ করব গিট, তারপরে এন্টার প্রেস করব। তাহলে প্রথমেই আমরা গিটের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাব। জাস্ট এখানে ক্লিক করব। করার পর এই যে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনাদের কম্পিউটারে যদি গিট ইনস্টল না থাকে তাহলে এই ডাউনলোড ফর উইন্ডোজ এখান থেকে আপনারা এক ক্লিকের মাধ্যমেই ডাউনলোড করে নিতে পারবেন। অলরেডি আমার কম্পিউটারে গিট ইনস্টলড অবস্থায় আছে। তারপর আমরা আবারও চলে যাব আমাদের ডেস্কটপে। এসে দেখতে পাবেন গিট ব্যাশ হেয়ার, এখানে ক্লিক করবেন। করলে এই গিট ব্যাশটা কিন্তু আমাদেরকে প্রোভাইড করেছে গিট। সো এখন আমরা গিটের ভার্সনটি দেখার জন্য এখানে টাইপ করব git-v। তাহলে দেখতে পাবেন এখানে আপনার গিটের ভার্সনটা। এরপর আসি কোড এডিটরে। সো আমি প্রথমেই বলেছিলাম আমার এই পুরো প্রজেক্টে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ইউজ করব। সো অলরেডি আপনারা হয়তো বা জানেন কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে হয়। তারপরও আমি দেখে দিচ্ছি। সরাসরি আপনাদের ব্রাউজারের এখানে এসে ভিএস কোড লিখে সার্চ করবেন। তারপরে প্রথমে যে লিঙ্কটি পেয়ে যাবেন এটাই হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ক্লিক করে দেবেন। তারপর এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে এই যে এখানে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করবেন। এটাও ডাউনলোড করা ভেরি ইজি। এটাকে নেক্সট করে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনাদের ডেস্কটপে এসে এই যে ভিজুয়াল স্টুডিও কোড আইকনে ক্লিক করবেন, করে এটাকে ওপেন করে নেবেন। ওপেন করলে এরকম ক্লিন একটা ইন্টারফেস দেখতে পাবো। এখন এই কোড এডিটরকে আমরা একটু কাস্টমাইজেশন করে নেব। আমরা এখানে এই যে এই আইকনে ক্লিক করব, তারপর সেটিংসে ক্লিক করব, তারপর এই যে এখান থেকে এই আইকনে ক্লিক করব। কিছু সেটআপ করে নিতে হবে। এই সেটআপগুলি আমি অলরেডি আগের থেকেই লিখে রেখেছি, শুধুমাত্র আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর এটাকে সেভ করে দিলেই কিন্তু আমার পুরো কোড এডিটরের ইন্টারফেসটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই কোডগুলি নিয়ে আপনারা টেনশন করবেন না, আমি এই কোডের লিংক আপনাদেরকে দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশনে। তারপর আমরা সরাসরি চলে যাব এই যে এই আইকনে।
এখানে এসে আমাদেরকে কিছু এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে। সো প্রথমে আমি যেই এক্সটেনশনটি ইনস্টল করব সেটা হচ্ছে অটো ক্লোজ ট্যাগ। এটাকে ইনস্টল করে নেব। দ্যাটস ইট, এটা হয়ে গেল। তারপর তারপরে এখানে আমরা আরো একটা এক্সটেনশন ইনস্টল করব। এটার নাম হচ্ছে কোড রানার। এটাকেও ইনস্টল করে নেব। তারপর এটাকে কেটে দেব। দেন আমরা আবারও যেই এক্সটেনশনটি ইনস্টল করব সেটার নাম হচ্ছে সিম্পল রিয়্যাক্ট স্নিপেট। এটাকে আমরা ইনস্টল করে নেব। তাতে আমাদের রিয়্যাক্টের কোড লেখা অনেকটাই সুবিধা হয়ে যাবে। স্নিপ্যাটগুলো পেয়ে যাব এখান থেকে। তারপর এটাকে কেটে দেব। আরও একটা এক্সটেনশন ইনস্টল করব। এটার নাম হচ্ছে লাইভ সার্ভার। এটাকে ইনস্টল করে নেব। তারপর এটাকেও কেটে দেব। আরও একটা এক্সটেনশন ইনস্টল করব। এটা হচ্ছে ভিএস কোড আইকন। এটাকেও ইনস্টল করে নেব এবং এখানে আমরা সিলেক্ট করে দেব। তারপর এটাকেও কেটে দেব। দেন আমরা আরও একটা এক্সটেনশন ইনস্টল করব। এটার নাম হচ্ছে প্রিটিআর কোড ফরম্যাটার। এটাকেও আমরা ইনস্টল করে নেব। এটাকেও কেটে দেব। দেন আমরা আরও একটা এক্সটেনশন ইনস্টল করব। এটা হচ্ছে টু ডু হাইলাইট। বেশ মজার একটা ফিচার, আমার কাছে অনেক ভালো লাগে। এটাকে ইনস্টল করে নেব। দেন এটাকেও কেটে দেব। দেন আমরা আরও একটা এক্সটেনশন ইনস্টল করব। এটার নাম হচ্ছে থান্ডার ক্লায়েন্ট। আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে পোস্টম্যানের পরিবর্তে ভিএস কোডে আমি একটা এক্সটেনশন ইউজ করব। এটাই সেই এক্সটেনশন। এটার নাম হচ্ছে থান্ডার ক্লায়েন্ট। আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটাকে ইনস্টল করে নিলাম। দেন এটাকে কেটে দেব। দেন আমরা আরও একটা এক্সটেনশন ইনস্টল করব। এটার নাম হচ্ছে অটো রিনাম ট্যাগ। দেন এটাকে ইনস্টল করে নেব। এখানে কেটে দেব। যেটি ইনস্টল করব এটা হচ্ছে কোড স্পেল চেকার। এটাকেও আমরা ইনস্টল করে নেব। হয়ে গেল। এটাকেও কেটে দেব। এখন মোটামুটি আমাদের ভিএস কোড এক্সটেনশন ইনস্টল কমপ্লিট। আমি সবশেষে একটা থিম ইউজ করব আমার কোড এডিটরের জন্য। এই থিমটি আমি বানিয়েছি। আপনারা চাইলে এই থিমটি ইউজ করতে পারেন। থিমটির নাম রেজাউল 360 থিম। ইউজ করে দেখতে পারেন কেমন লাগে। আমি এই থিমটিকে ইনস্টল করে নেব। সো এখানে অনেকগুলো মোড আছে। আমি এই যে প্রফেশনাল মোডটাকেই অ্যাক্টিভ করে নেব। দ্যাটস ইট, আমাদের কম্পিউটারের এনভায়রনমেন্ট সেটআপ মোটামুটি কমপ্লিট। আমরা আগামী পর্ব থেকে আমাদের প্রজেক্টের কোড ইমপ্লিমেন্ট করা শুরু করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। টেক কেয়ার ইউরসেলফ।